ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: يد الله على الجماعة. বাংলাদেশ ওলামা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী মিশরের উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা শাইখ সম্মেলনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, জাতির কর্ণধার, ঈমানের পাহারাদার হযরত উলামায়ে কেরাম, আমি দুই একটি কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, এক জায়গায় আমরা সকলে ঐক্যমত, দ্বিমত নাই, তা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে উলামায়ে কেরামকে, ইসলামী যত দল মত আছে, উলামায়ে কেরাম সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। এজন্য উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ থাকতে হলে উলামায়ে কেরামকে আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো, বিশেষ করে 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। তারা এ ব্যাপারে সমঝোতা তাদের মধ্যে হয়েছে যে যেখানে একজন প্রতিনিধি থাকবে এক দলের, সেখানে অন্য প্রতিনিধি থাকবে না। এতে আমরা সবাই খুশি। যেখানে জামাত ইসলামের প্রতিনিধি থাকবে সেখানে অন্য ইসলামী দলগুলোর প্রতিনিধি থাকবে না, সবাই মিলে তাকে আমরা সাপোর্ট দিব। যেখানে ইসলামী আন্দোলনের প্রতিনিধি থাকবে সেখানে জামাতের ভাইরা তাকে সাপোর্ট দিবেন। এতে আমরা আনন্দিত। আমরা আশা করি এর মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে। আমি চাই এটা যেমনি ভাবে একজন সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করব, একেবারে গ্রামের পাড়া মহল্লা পর্যন্ত যেন এই থিওরি আমরা বাস্তবায়ন করতে পারি। আমাদের সমাজের একটা মসজিদের ইমাম সাহেব যখন জামাতের হবে, তখন আমরা ওই যে সংসদ সদস্যকে যেভাবে আমাদের লোক মনে করে সহযোগিতা করব, ওই আমাদের মসজিদের ইমাম যদি জামাতের হয়, আমরা সেভাবে মনে করব আমাদের লোক। তিনি যদি যোগ্য হয়, সেখানে আমরা তাকে বের করে দেওয়ার জন্য কোনো রকমের ষড়যন্ত্রে লিপ্ত হব না ইনশাআল্লাহ। একইভাবে আজকে এখানে বাংলাদেশ জামাত ইসলামের বিভাগীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যে সমস্ত মসজিদের ইমাম সাহেবরা কওমি আলেম, খতিব সাহেব কওমি আলেম, তারা, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, তাদেরকে আপনারা আপনাদের লোক মনে করে অপসারণের চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আমরা এটা আপনাদের কাছে আশা রাখবো। তাহলে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। একসময় বলা হতো মোল্লা তোর মসজিদ পর্যন্ত, কিন্তু না, আজকের মোল্লা বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হুসাইন একজন মোল্লা। পাকিস্তানের একজন বিচারপতি আল্লামা তারেক আল্লামা তকি উসমানী বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনিও একজন বিচারপতি, একজন মোল্লা। আফগানিস্তানের পুরো মন্ত্রী পরিষদ মোল্লা দিয়ে সাজানো, এবং ইতিপূর্বে বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ অসংখ্য উলামায়ে কেরাম বাংলাদেশের সংসদে ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। একইভাবে আগামীতে ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে মোল্লা এবং ইসলামপন্থীদের বাংলাদেশ। মোল্লার দল শুধু মসজিদ পর্যন্ত থাকবে না, মোল্লার দল হবে সংসদ পর্যন্ত। মোল্লার দল হবে সারা পৃথিবী কিভাবে শাসন করা যায়, আল্লাহর দ্বীন কিভাবে সারা পৃথিবীতে কায়েম করা যায়, এটাই হবে মোল্লার টার্গেট। এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার মুতামিম আল্লামা শহীদুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি এই মুহূর্তে আমাদের ধর্ম উপদেষ্টা আল্লামা আফম খালেদ হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা মিটিং এ চট্টগ্রামে আছেন। এজন্য তিনি উপস্থিত হতে পারেন নাই। আপনাদের সবাইকে সালাম বলতে বলেছেন। ওনার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই সালাম। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনা এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।